রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। वाह वाह वाह, क्या बात है, क्या बात है। आप लोगों की প্রিয় হুজুর মুফতি আমির হামজা হুজুর কি সুন্দর তফসির করেছেন। রশ্মিকা মানে এটা হচ্ছে তফসিরে রশ্মিকা মান্দানা, হিন্দি অ্যাক্ট্রেস, সাউথ অ্যাক্ট্রেস, এবং আপনাদের বলে দিয়েছে আল্লাহু আকবার বলে এই সুন্দরী নারীর দিকে একটু তাকাবেন। দেখুন, এনারাই কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার ঠিকাদারি নিয়েছে। এরাই বলছে আমাদের মার্কায় যদি একটা ভোট দেন জান্নাত আপনাদের জন্য নিশ্চিত, বাকি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফও করে দিতে পারেন যদি আমাদের মার্কায় একটা ভোট দেন। আবার কি ওয়াজ করেছে, যদি আমাদের মার্কায় একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সব পাবে, আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে সেই সব পাবে। মোটামুটি তারা আল্লাহর দায়িত্ব সব তারাই নিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে সেই মানুষ যারা পথে ঘাটে অলিতে গলিতে জান্নাতের টিকিট বিক্রয় করছে। একবার আমি আমার ক্লাসে বলেছিলাম হঠাৎ করে কোনো একটা প্রসঙ্গে যে আমাদের হুজুররা বা আমাদের যারা তফসির করে তারা ওয়াজের নামে এখন ভণ্ডামি শুরু করেছে, বিভিন্ন নায়ক নায়িকার ওয়াজ নসিহত করে। তখন হঠাৎ করে এক ছাত্রী বলে উঠছে, স্যার আপনি মানে এক্স্যাক্টলি কোনো তফসির কারক বা মুফতি সাহেবের নাম বলতে পারেন যারা ওয়াজে এরকম কথা বলেছে? আমি বললাম কেন, এই যে ফেসবুকে ভাইরাল হতে দেখেছি যে রাশ্মিকা মন্দনার ওয়াজ করেছে মুফতি আমির হামজা। বলতে না হুজুর, স্যার আপনি আপনি এই ধরনের কথা বলতে পারেন না। কেন বলতে পারি না? ফেসবুকে ভাইরাল হয়েছে। বলেছে না স্যার, তিনি একজন শরীয়তের আলেম, তার নামে এই ধরনের অপবাদ আপনি দিতে পারেন না। আপনি কি? আমি বললাম এই বাকি ছাত্র জিজ্ঞেস করছে তোমরা কি ভিডিওটা দেখেছো? বলতে হ্যাঁ স্যার আমরা তো দেখেছি। তখন বলতে স্যার ধরেন উনি ফেসবুকে স্ক্রল করতেছে, হয়তো ওই সময় এই দৃশ্যটা চোখে পড়ে গেছে। কেমন লাগে? মানে আপনি যেমন করে বলেন তাদের আপনি বুঝাইতে পারবেন না। তাদের ভক্তগুলো এমন অন্ধভক্ত, এমন শায়েক পূজারী, তাদের আপনি যদি বলেন এটা মানে যাই বলেন না কেন, মোটামুটি আপনি তাদেরকে প্রমাণ করতে পারবেন না। তারা ব্লাইন্ডলি তাদের দলকে তারা ধর্মের চেয়েও বেশি প্রাধান্য দেয় ভাই।